হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 16 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো একের এইতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোজ অ্যান্ড হু ইজ দ্য রাইটার, অর্থাৎ এই গদ্যাংশের নাম কি এবং এই গদ্যাংশের লেখক কে। তাহলে অ্যান্সার কি লিখব, দ্য নেম অফ দ্য প্রোজ ইজ দ্য উইন্ড ক্যাপ অ্যান্ড দ্য রাইটার ইজ জেন ইয়োলেন বা জেন হায়াত ইয়োলেন, অর্থাৎ এই গদ্যটির নাম হলো দ্য উইন্ড ক্যাপ এবং এর লেখিকা হলেন জেন ইয়োলেন বা জেন হায়াত ইয়োলেন। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয় মেনশনড ইন দ্য টেক্সট, অর্থাৎ এই পাঠ্যতে উল্লিখিত বালকটির নাম কি। তাহলে অ্যান্সার কি লিখব, দ্য নেম অফ দ্য বয় মেনশনড ইন দ্য টেক্সট ইজ জন, অর্থাৎ পাঠ্যতে উল্লিখিত বালকটির নাম হলো জন। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, হোয়াট ডাজ দ্য বয়েজ মাদার ওয়ান্ট হার সন টু বি, অর্থাৎ ছেলেটির মা চাইতো ছেলেটি বড় হয়ে কী হবে। তাহলে এর অ্যান্সার কী লিখব, দ্য বয়েজ মাদার ওয়ান্টস হার সন টু বি এ ফার্মার লাইক হিজ ফাদার, অর্থাৎ ছেলেটির মা চাইতো তার সন্তান যেন বড় হয়ে তার বাবার মতো একজন কৃষক হয়। এরপর আমরা চলে আসবো 2 দিকে। দেখো 2 দিকে কী বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এখানে যে পাঠ্যাংশটি তুলে ধরা হয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি ক্লাউডস তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো 2 কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো কী বলেছে, ফ্রম হুইচ টেক্সট ইজ দ্য অ্যাবাভ প্যাসেজ টেকেন, অর্থাৎ উপরের অনুচ্ছেদটি কোন পাঠ্য থেকে নেওয়া হয়েছে। তাহলে এর উত্তর কী লিখব, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ টেকেন ফ্রম ক্লাউডস। এরপরে পাঠ কোশ্চেন কী বলেছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট, অর্থাৎ এই পাঠ্যটির লেখককে। তাহলে এর অ্যান্সারে কী লিখব, দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ ইন্তিজার হোসেন। এরপর 2 কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, হু ইজ দ্য বয় কম্পেয়ার্ড উইথ, অর্থাৎ বালকটিকে কার সাথে তুলনা করা হয়েছে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য বয় ইজ কম্পেয়ার্ড, অর্থাৎ বালকটিকে তুলনা করা হয়েছে টু এ ম্যান, একজন মানুষের সাথে, হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে তার শিশুকে হারিয়েছে, অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স, এবং পথচারীদের জিজ্ঞাসা করছে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, তারা একটি শিশুকে ঘুরে বেড়াতে দেখেছিল কি না। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ কোশ্চেন নাম্বার 2 দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেওয়া রয়েছে কি, পসিবলি থেকে হবে পারহ্যাপস। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো 3 দাগে কী বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করে নিম্নলিখিত বাক্যগুলিকে পুনরায় লেখো। দেখো প্রথমে আয়ের দাগে রয়েছে আই শ এ ম্যান, তাহলে একে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কনভার্ট করলে কী হবে, আই সি এ ম্যান। এরপর 2 বলেছে আই লুকড অ্যাট দ্য কার, হবে কি, আই লুক অ্যাট দ্য কার। এরপরে 3 বলেছে বিরাট কোহলি স্কোরড এ সেঞ্চুরি, তাহলে একে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কনভার্ট করলে কী হবে, বিরাট কোহলি স্কোরস এ সেঞ্চুরি। এরপরে 4 দাগে দেখো, 4 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো দেওয়া রয়েছে আইয়ের দাগে আই গো ড্যাশ স্কুল এভরিডে, হবে কি, আই গো টু স্কুল এভরিডে। এরপর 2 রয়েছে মাই আঙ্কেল ইজ কামিং ড্যাশ ডেলি, হবে মাই আঙ্কেল ইজ কামিং ফ্রম ডেলি। সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 16 মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এর সেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।